বন্ধুরা, আপনারা তো প্রায় দিনই আলু চচ্চড়ি বা আলু পোস্ত খেয়ে থাকেন, তবে একবার এইভাবে আলু ডিমের চচ্চড়ি খেয়ে দেখতে পারেন। আর এই আলু ডিমের চচ্চড়ি রুটি বা পরোটার সাথে দারুণ লাগে খেতে। তো নমস্কার বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। প্রতিদিনের মতো আজও চলে এসেছি আমি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঘরে থাকা আলু ও ডিম দিয়ে একটা চচ্চড়ি রেসিপি। তো চলুন বন্ধুরা, দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি আমি কিভাবে করলাম সেটা দেখে নেওয়া যাক। এখানে আমি আমার প্রয়োজন মতো আলু কেটে নিয়েছি এরকম ছোট ছোট টুকরো করে। আর আলুগুলোকে কাটার পর আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর আলুর সঙ্গে কেটে নিয়েছি আমি একটা ছোট সাইজের পাকা টমেটো কুচি করে নিয়েছি, কিছুটা ক্যাপসিকাম কুচি নিয়েছি, আর নিয়েছি গ্রেট করা আদা। আর এখানে আমি মাঝারি সাইজের দুটো পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। নিয়েছি 3টে ডিম, আর এখানে কয়েক কোয়া রসুনকে আমি থেতো করে নেব। তো চলুন রান্নাটা শুরু করা যাক। আমি এখন গ্যাস ওভেনটাকে অন করে দিলাম। এবার কড়াইটাকে গরম করে নিয়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তো প্রথমে আমি 2 চামচ সর্ষের তেল নিয়েছি। আপনারা চাইলে রান্নাটা কিন্তু সাদা তেলেও করতে পারেন। আর এই 3টে ডিমকে আমি অফ ক্যামেরায় কড়াইতে ফাটিয়ে দিয়েছি। এই 3টে ডিমকে আমি এখন ভুজিয়া করে ভেজে নেব। ফাটানো ডিমগুলোকে আমি একটা খুন্তি দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে ঘেঁটে দিলাম। এইভাবে নেড়েচেড়ে আমার ডিমটা কিন্তু ভুজিয়া করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে একটু লবণ। আর লবণটা দিয়ে আবারও আমি খুন্তি দিয়ে ভালো করে লবণটাকে মিশিয়ে দিলাম ডিমের সঙ্গে। ডিমের ভুজিয়াটা রেডি হয়ে গেছে, এটাকে আমি তুলে নিয়েছি অন্য একটা পাত্রে। এখন কড়াইটা পরিষ্কার হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিলাম আমি আবারও পরিমাণ মতো সর্ষের তেল। এবার তেলটাকে আবারও আমি গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 টুকরো শুকনো লঙ্কা আর 1 চিমটি সাদা জিরে। শুকনো লঙ্কা ও সাদা জিরে দিয়ে এটাকে আমি আবার একটু নেড়েচেড়ে দিলাম। জিরে ও শুকনো লঙ্কার কালারটা চেঞ্জ হয়ে গেলেই আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা আলুগুলোকে। এখন আলুগুলোকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। আলুগুলো দেওয়ার পর একটু নেড়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর লবণের সঙ্গেও দিয়ে দিলাম হলুদ। লবণ আর হলুদ দিয়ে এটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আলুগুলোকে এখন ভেজে নিতে হবে, এই কারণে আমি কড়াইটাকে একটা ঢাকা দিয়ে ঢেকে দিলাম। আর মাঝখানে একবার ঢাকা খুলে আমি আলুগুলোকে নেড়েচেড়ে দিয়েছি। আবারও আমি কড়াইয়ের ঢাকাটা খুলে নিলাম। আর আলুগুলো কিন্তু 50% ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজ কুচি দিয়ে আবারও এটাকে ভালো করে নেড়েচেড়ে নিলাম। পেঁয়াজটাকেও এখন আলুর সঙ্গে ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে আমি কড়াইটাকে আবারও ঢেকে দিলাম। 1.5 থেকে 2 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়ে আবার এটাকে নেড়ে দিয়েছি। এখন আলুর সঙ্গে পেঁয়াজটাও কিন্তু হালকাভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম থেতো করে রাখা রসুন ও গ্রেট করা আদাটাকে। আদা আর রসুন দিয়ে আবারও এটাকে কিন্তু নেড়েচেড়ে নিতে হবে যতক্ষণ না আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। একটু সময় এটা নেড়েচেড়ে নিয়ে যখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, তখন আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম ও টমেটো কুচি। এই যে বন্ধুরা, কেটে রাখা টমেটো ও ক্যাপসিকাম কুচিগুলো দিয়ে দিলাম। এখন এগুলোকেও আলুর সঙ্গে ভেজে নেব। তো বন্ধুরা, রান্নাটা তো আমি শুরু করে দিয়েছি। আর আমার নতুন পুরনো সকল বন্ধুদের জন্য রইল কিন্তু অনেক অনেক ভালোবাসা। আর আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্টগুলো দেখে কিন্তু আমি অনেকটাই উৎসাহ পাচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি কড়াইটাকে আবারও ঢেকে দিলাম 1 থেকে 1.5 মিনিটের জন্য। 1-1.5 মিনিট পর আমি কড়াইটাকে আবারও খুলে নিলাম। এখন ক্যাপসিকাম ও টমেটো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম গুঁড়ো মশলাগুলোকে।
এখানে আমি আমার মশলা ছোট চামচের 1 চামচ করে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো ও ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। গুঁড়ো মশলাগুলো দিয়ে আবার এটাকে ভালো করে নেড়েচেড়ে দিলাম। এখন মশলাগুলো একটু এর সঙ্গে ভেজে নেব, তবে বেশিক্ষণ নয় বন্ধুরা, বেশিক্ষণ নাড়াচাড়া করলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। কয়েক সেকেন্ড নেড়েচেড়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। কয়েক সেকেন্ড নেড়েচেড়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। আর এই যে জল দিয়ে আবার এটাকে একটু কষিয়ে নিতে হবে। এখানে আমার জলের পরিমাণটা একটু বেশি পড়ে গেছে, তাই এটাকে আমি এইভাবে মিনিট 2 নেড়েচেড়ে কষিয়ে নিলাম। 2 মিনিট নেড়েচেড়ে নেওয়ার পর মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তবে এই জলের পরিমাণটা যে যেরকম গ্রেভি রাখবেন সেইভাবেই দেবেন। আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আবারও একটু নেড়েচেড়ে নিয়ে এখন আমি আবারও কড়াইটাকে ঢেকে দিলাম। এখন 7-8 মিনিট এটাকে ভালো করে ফুটিয়ে নেব। আর এই যে বন্ধুরা, 8 থেকে 10 মিনিট পর আমি কড়াই ঢাকাটা এখন খুলে নিলাম। এখন এই ঝোলের লবণের পরিমাণটা চেক করে নিতে হবে। আর আলুগুলোকে খুন্তি দিয়ে একটু ম্যাশ করে দিলাম। এর ফলে ঝোলটা কিন্তু একটু গাঢ় হয়ে যাবে। আর ঝোলের পরিমাণ একটু বেশি থাকায় আমি কড়াইটাকে আবারও ঢেকে দিলাম। আবারও 2-3 মিনিট এটাকে ভালো করে ফুটিয়ে নেব। আর এই যে বন্ধুরা, 2-3 মিনিটের জন্য কড়াইটাকে ঢেকে দিয়ে আমি আবারও খুলে নিলাম। এখন কিন্তু রান্নাটা আমার প্রায় হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিলাম ভেজে রাখা ডিমের ভুজিয়াটাকে। ডিমের ভুজিয়াটা দিয়ে এটাকে আবারও ভালো করে কিন্তু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে আলুর সঙ্গে। আর বন্ধুরা, এই রকম ডিম আলুর চচ্চড়ি কিন্তু খেতে অসাধারণ লাগে। এইভাবে যদি কেউ কোনো দিন না খেয়ে থাকেন, আমার অনুরোধ রইল একবার হলেও কিন্তু এই রকম চচ্চড়ি বানিয়ে খেয়ে দেখতে পারেন। ডিমের ভুজিয়াটা দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে 2 মিনিট কিন্তু কড়াইটাকে ঢেকে রেখেছিলাম। এখন আমার ডিম আলুর চচ্চড়ি পুরোপুরি রেডি। তবে সামান্য একটু লবণ কম থাকায় আমি আবার একটু লবণ দিয়ে দিলাম। এই লবণটা দিয়ে আবার এটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আর আপনারা চাইলে এখানে কিন্তু ধনেপাতা কুচিও ব্যবহার করতে পারেন, আর একটু সামান্য পরিমাণে চিনিও দিতে পারেন। তবে আমি এই দুটোর কোনোটাই দেব না। আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা কসুরি মেথি। এই যে বন্ধুরা, কিছুটা কসুরি মেথি পাতা আমি হাতে ডলে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়ে কড়াইটাকে ঢেকে দিয়ে 2 মিনিট রেখে দেবো। এরপর এটাকে আমি নামিয়ে নেব সার্ভিং বলে। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটা কীরকম লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্ত বন্ধুরা, ফিরে আসছি পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এইভাবে আমার সঙ্গে থাকবেন।